ইংলিশ কমপ্লিটিং স্টোরি রাইটিং বি অর অফ ইউর বাইসাইকেল, যে তোমার বাইসাইকেল নিয়ে একটু সাবধানে থেকো। তো স্টোরিটি পড়া হচ্ছে লেকচার এইচএস ইংলিশ ফর টুডে, এই গাইডটি থেকে। স্টোরি শুরুতে বলা হচ্ছে ইট ওয়াজ লেট আফটারনুন, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, যেটা ছিল বিকেলবেলা এবং পরন্ত বিকেল, এবং তখন আকাশ ছিল মেঘাচ্ছন্ন। সায়েম ওয়াজ রাইডিং এ বাইসাইকেল, সায়েম বাইসাইকেল চালাচ্ছিল। হি ওয়াজ রিটার্নিং ফ্রম ওয়ান অফ হিস টিচার্স হাউস, সে আসলে প্রাইভেট পড়ে শিক্ষকের বাড়ি থেকে বাড়ি ফিরছিল। অল অন এ সাডেন ইট বিগান টু রেইন ক্যাটস অ্যান্ড ডগস, হঠাৎ করে মুষলধারে তীব্র বৃষ্টি হতে শুরু করলো। হি কুড নট বাট টেক শেল্টার অন দ্য ওয়ে ইন এ বারান্দা অফ এ রেসিডেন্স হোয়ার দেয়ার লিভড এ উইডো, সে একটি বাড়িতে আশ্রয় নিল যে বাড়িতে একটা বিধবা বসবাস করত। শি কুড রিকগনাইজ দ্য বয় অ্যাজ আ রিলেটিভস সান্স, ওই মহিলাটি চিনতে পারলো, বিধবাটি চিনতে পারলো যে সে আসলে তার এক আত্মীয়ের ছেলে। সো শি ওয়েলকামড হিম টু হার রুম অ্যান্ড হি হ্যাপিলি এন্টার্ড দেয়ার লিভিং হিজ বাইসাইকেল আউটসাইড, তখন সে তাকে অভ্যর্থনা জানালো যে তুমি ঘরের ভিতরে এসো, তোমাকে আমি চিনি, তুমি অমুকের ছেলে। তো সেও খুশি মনে বাড়ির ভিতরে গেল। দ্য উইডো ইন্ট্রোডিউসড হারসেলফ টু সায়েম অ্যাজ অ্যান আন্ট অফ হিজ মাদার, বললো যে আমি তোমার মার একজন চাচি হই বা ফুফু হই, খালা হই। শি কর্ডিয়ালি ট্রিটেড হিম অ্যাজ এ গ্র্যান্ডসন, তখন সে তাকে নাতি পরিচয়ে দিল। শি অলসো এন্টারটেইনড হিম উইথ এ লাইট স্ন্যাক, হালকা কিছু খেতেও দিল সাইমকে। দ্য বয় বিকেম ভেরি গ্ল্যাড টু বি ইন্ট্রোডিউস টু দ্য লেডি অ্যাবাউট হোম হি হার্ড ফ্রম হিজ মাদার আর্লিয়ার, ছেলেটি ওনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, কারণ তার মার কাছে ইতিপূর্বে এনার কথা সে শুনেছিল। দ্য লেডি ওয়াজ স্পিকিং টু হিম অ্যান্ড হি বিকেম এ প্যাশেন্ট লিসেনার টু হার, উনি কথা বলছিল এবং ছেলেটিও মনোযোগ দিয়ে তার কথা শুনছিল। হি কিউরিয়াসলি আস্কড হার অ্যাবাউট দ্য ট্র্যাজিক স্টোরি অফ হার উইডোহুড, এবং সে কীভাবে বিধবা হলো এই কথাটিও সে জানতে চাইল। ইওর নানু বা তোমার গ্র্যান্ডফাদার ওয়াজ এ পাওয়ারফুল ম্যান, খুবই ক্ষমতাবান লোক ছিল। শি বিগ্যান টু ন্যারেট দ্য স্টোরি ইন এ সিরিয়াস মুড, সে অত্যন্ত গম্ভীর হয়ে সেই দুঃখ ভরা কথা তাকে শোনাতে লাগলো। হি ওয়াজ অ্যান এমপি, সে ছিল আসলে একজন মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড ফ্রিডম ফাইটার, এবং মুক্তিযোদ্ধা। হি ওয়াজ অলওয়েজ বিজি উইথ পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সবসময় তোমার নানু ব্যস্ত থাকতো। ওয়ান্স হি সাডেনলি ডায়েড অফ হার্ট অ্যাটাক, হঠাৎ করেই সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। সেইড শি উইথ টিয়ারফুল আইস, অর্থাৎ অশ্রুসিক্ত চোখ নিয়ে সে এই কথাটি বললো যে তোমার নানু হঠাৎ করে মানে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। সাইম বিকেম স্পেল বাউন্ড টু হিয়ার দ্য ট্র্যাজিক স্টোরি, এই দুঃখ ভরা কাহিনী শুনে ও মানে বুঝছে না যে কী করবো, মানে হতবাক হয়ে গেছে। বাই দ্য টাইম দ্য রেইন স্টপড, ইতিমধ্যে বৃষ্টি থেমেও গিয়েছে। দ্য বয় কেম আউট অফ দ্য রুম অ্যান্ড ফাউন্ড হিজ বাইসাইকেল মিসিং, ছেলেটি ঘর থেকে বাইরে আসলো এবং দেখলো যে তার বাইসাইকেলটা আসলে নাই, হারিয়ে গিয়েছে। হি ফেল্ট অ্যাট এ লস হোয়াট টু ডু, সে তখন বুঝতে পারলো না যে কী করবে। সায়েম, এ ফার্স্ট ইয়ার কলেজ স্টুডেন্ট, অফেন ইউজড দ্য বাইসাইকেল দ্যাট হিজ ফাদার বট ফর হিম জাস্ট বিফোর 3 months অ্যাগো, এটা হচ্ছে তার সেই বাইসাইকেল যেটা সে ছিল একটা কলেজ পড়ুয়া, প্রথম বর্ষের শিক্ষার্থী, এবং তার বাবা তাকে 3 মাস আগে এই সাইকেলটি কিনে দিয়েছিল। ইট ওয়াজ ভেরি হেল্পফুল টু হিম, সাইকেলটি তার খুব কাজে আসতো। ইট সেভড বোথ হিজ টাইম অ্যান্ড মানি, এটা সময়ও বাঁচাতো, টাকাও বাঁচাতো। তাহলে এটা ওর টাকাও বাঁচাতো, ওর সময়ও বাঁচাতো, কারণ তার বাবা তাকে 3 মাস আগে সাইকেলটি কিনে দিয়েছিল তার কলেজে যাতায়াতের সুবিধার জন্য, প্রাইভেট পড়ার জন্য। হি ইউজড ইট টু গো টু কলেজ ইন দ্য মর্নিং অ্যান্ড টু হিজ টিচার্স হাউস ইন দ্য আফটারনুন, সে এটা নিয়ে কলেজে যেত সকালে এবং বিকেলে তার শিক্ষকদের বাড়িতে যেত প্রাইভেট পড়ার জন্য। তো সাইকেলটা ছিল তার জন্য মানি সেভিং এবং টাইম সেভিং একটা বিষয়, এবং এটি হারিয়ে যাওয়াতে তার বিশাল একটি লস হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। এই জন্য স্টোরিটির টাইটেল দেওয়া আছে বি অ্যাওয়ার অফ ইউর বাইসাইকেল, অর্থাৎ তোমার বাইসাইকেলের বিষয়ে সজাগ থেকো, বা যে কোনো কাজই করো আসলে মাইন্ডফুল থেকো, সজাগ থেকো, মনোযোগী থেকো, প্রেজেন্টে থেকো। কারণ ওই গল্প শুনতে শুনতে ও এমন এক ইয়েতে হারিয়ে গেছে, কল্পনার জগতে হারিয়ে গিয়েছে যে তার ওই নানু কীভাবে মারা গিয়েছিল হার্ট অ্যাটাকে, এটা শুনে সে এতটাই বিমোহিত, স্পেল বাউন্ড হয়ে গেছে যে তার আর মনেই নাই যে তার একটা সাইকেল যে বাইরে আছে। এই পাশে বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি থেমে যাওয়ার পর কেউ একজন সাইকেল চুরি করে নিয়ে গেছে, সে ঘরের ভিতরে স্ন্যাক্স খাচ্ছে আর তার নানিমার সাথে গল্প করছে, তার খেয়ালই নাই যে সে সাইকেল নিয়ে এসেছিল কী জন্য ভিতরে গেছে। তো এই ধরনের মানে মাইন্ডলেসনেস এরকম যদি থাকে তাহলে জীবনে পদে পদে প্র্যাকটিক্যাল লাইফে দুর্দশার শিকার হতে হয়, জায়গায় জায়গায় বিভিন্ন হয়রানির এবং অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এই জন্য আমাদের সবারই উচিত অ্যাটেন্টিভ থাকা, প্রেজেন্ট মোমেন্টটাতে বেশি মনোযোগী থাকা, এবং চারপাশ সম্পর্কে খুবই মানে কেয়ারফুল থাকা, অ্যাওয়ার্ড থাকা। তো স্টোরিটি পড়া হলো লেকচার এইচএস ইংলিশ ফর টুডে গাইডটি থেকে।